ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পলাশ শিমুল ফোটার এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে সেই সব বীর সন্তানদের, যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় 1952 সালের এই দিনে অকাতরে প্রাণ বিলিয়েছিলেন। বাঙালির প্রাণের এই দিনে আজ সবার কণ্ঠে ধ্বনিত হচ্ছে সেই কালজয়ী গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এদিকে ঠিক 74 বছর আগে 1952 সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথ উত্তাল করেছিল ছাত্র জনতা। তৎকালীন শাসক গোষ্ঠীর জারি করা 144 ধারা অমান্য করে মিছিল বের করলে পুলিশ নির্বিচারে চালায়। সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরের ভিজে যায় ঢাকার পিচ ঢালা পথ। সেই ত্যাগের মহিমায় 1956 সালে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। এরপর 1987 সালে পাশ হয় বাংলা ভাষা প্রচলন বিল। বাঙালির এই আত্মত্যাগ আজ বিশ্বজুড়ে স্বীকৃত। এছাড়া 2010 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের 65তম অধিবেশনে দিনটিকে প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়েছিল। এদিকে 21-এর প্রথম প্রহর রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পাশাপাশি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং উত্তোলিত হয়েছে শোকের প্রতীক কালো পতাকা। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো প্রভাত ফেরি ও আলোচনা সভার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এছাড়া কানাডা প্রবাসী রফিকুল ইসলাম ও আব্দুস সালামের উদ্যোগে গঠিত মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড এর প্রচেষ্টায় 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর 2000 সাল থেকে সারা বিশ্বে এই দিনটি মর্যাদার সাথে পালিত হয়ে আসছে, যা আমাদের জাতীয় ইতিহাসকে বৈশ্বিক গৌরবে উন্নীত করেছে।